আজকের ইফতারের আয়োজনে ফ্রাইড রাইস, চিকেন শাশলিক আর চিকেন ফ্রাই করেছিলাম। দেখতে দেখতে তো রমজান মাস চলেই যাচ্ছে আর একটা দিন বাকি। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে এবছরে আমরা 30টা রোজা করতে পারছি, আলহামদুলিল্লাহ। এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকাম গুলোকে আমি এভাবে কিউব করে কেটেছি। এটা হচ্ছে চিকেন শাশলিকের জন্য, পেঁয়াজ আর গাজরও ছিল সাথে। আর এগুলো হচ্ছে ফ্রাইড রাইসের জন্য। এখানেও আমি 3 কালারের ক্যাপসিকাম আর গাজর কেটে নিয়েছি। আর এখানে আনারস কেটে নিচ্ছিলাম। চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি আদা রসুন বাটা, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, একটুখানি অরিগ্যানো আর একটুখানি টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এখন আমি একটা সাইডে রেখে দিব। ইফতারের আগে ভাজবো, এতক্ষণ পর্যন্ত ম্যারিনেট হতে থাক। চিকেন শাশলিকের জন্য এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। মুরগির বুকের মাংস এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম সয়া সস, আদা রসুন বাটা, ওয়েস্টার সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এখানে তো অনেকগুলো সবজি যাবে, যার কারণে আমি সেই অনুযায়ী মশলা দিয়েছি। 1 কাপ পানির সাথে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভিনেগার। এই তো তৈরি হয়ে গেল বাটার মিল্ক। এটা চিকেন কোটিং এর সময় লাগবে। এখন চিকেন কোট করার জন্য ময়দাটা রেডি করছি। এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এখন আমি ফ্রাইড রাইস রান্না করব। তেলের উপর মিহি কুচি করা রসুন দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজার পর গাজর দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 3 কালারের ক্যাপসিকাম। তারপর এখানে সবজির জন্য লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। সবজিটা যখন নরম হয়ে যাবে তখন এক সাইডে রেখে আমি এখানে 3টা ডিম দিয়ে দিলাম। ডিমের জন্য একটু লবণ দিয়ে দিলাম। ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। তারপর সবজির সাথে মিক্সড করে আমি আগে থেকে পোলাওয়ের ভাতটা রান্না করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। পোলাওয়ের ভাতটা যদি এরকম ঝরঝরে হয় তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে বেশি ভালো লাগবে। তারপরে এখানে দিয়ে দিলাম সয়া সস, ফিশ সস, গোলমরিচের গুঁড়া। রাইসটা সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো লবণও দিয়েছিলাম। সবশেষে দিয়ে দিলাম বাটার। এই তো তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস। শাশলিকের সেই চিকেনের সাথে আমি সবগুলো সবজি এখন মিক্সড করে নিচ্ছি। কয়েকটা ব্যাম্বো স্টিক আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, এতে করে ভাজার সময় কাঠিটা পুড়ে যাবে না। এখন আমি সবকিছু গেঁথে নিচ্ছি। শাশলিকটা কিভাবে গাঁথতেছি সেটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। প্রথমে সবজি দিচ্ছি, মাঝে মাঝে চিকেন দিচ্ছি। এই তো সবগুলো শাশলিক গাঁথা হয়ে গেছে। এখন ভেজে নিব। একটা ফ্রাই প্যানে আমি কিছুটা বাটার দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভাজতেছি আর নিচে থেকে বাটার স্প্রেড করে দিচ্ছি, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনগুলোকে কোট করে নিচ্ছি। প্রথমে আমি ময়দার সাথে একবার কোট করে সেই বাটার মিল্ককে চুবিয়ে আবার কোট করে নিব, মানে ডাবল কোটিং করব। আর আমার বাচ্চারা কিন্তু এরকম ডাবল কোটিং করে চিকেন ফ্রাই খেতে বেশি পছন্দ করে। আর এদিকে শাশলিকগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। তেলটা পুরোপুরি গরম হওয়ার পর চিকেনগুলো দিতে হয়, এতে করে কিন্তু কোটিংটা খুলে না। এই তো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিব। এখন সবার জন্য খাবার বেড়ে নিয়েছি। রমজানের শেষে ঈদের আনন্দে ছোটবেলায় কতই না ভালো লাগতো, কিন্তু সেই আনন্দটা এখন আর লাগে না। ছোটবেলায় সেই আনন্দ তো আর খুঁজে পাবো না। তবে স্বামী সন্তানকে মজার মজার রান্না করে খাওয়াতে পারলেই সেই আনন্দটা খুঁজে পাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই খুবই মজা হয়েছিল, সবাই খুব মজা করে খাচ্ছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।